এই বছরে আমি বরাবরের মতো হচ্ছে স্ক্রিপ্ট ল্যাব যেটা আছে আমাদের ওয়েস্ট মিডস ইস্ট স্ক্রিন প্লে ল্যাব সেটার দায়িত্বে আছি। আর এবার বাংলাদেশ প্যানোরামার জুরিতেও থাকছি, সেটাও চতুর্থবারের মতো থাকছি। আর এমনি তো ওভারঅল তো সব সব জায়গায় দেখেন চেষ্টা করি যতভাবে কাজ করা যায়। আমাদের স্পন্সর সবসময় পাওয়া যায় না, সো আমাদের অনেক কমের মধ্যে করতে হয় আসলে সব আয়োজনটা। কিন্তু যেটা বলবো যে আমাদের অনেক বেশি কি বলবো, আমাদের চেষ্টার কোনো কমতি নাই, হ্যাঁ। এবং সেটা কিন্তু বোঝাও যায়, এবং বাইরে যত গেস্টরাই আসে তারা প্রতিবারই বলে যে এই ঢাকা ফেস্টিভ্যালের সবচেয়ে ভালো যেটা লাগে সেটা হচ্ছে একদম খুবই লাইভলি এবং খুব ভাইব্রেন্ট, এবং সবাই খুব মন থেকে কাজটা করছে। আমরা কিন্তু কেউ টাকা পয়সার জন্য কাজ করি না, এখানে সবাই মন দিয়ে কাজ করছে। তো এই জিনিসটা সবাই প্রশংসা করে, এবং এটাই আমাদের একটা স্ট্রেংথ বলতে পারেন। হ্যাঁ, আর কোয়ালিটির দিক থেকে যদি বলি যে আমাদের আসলে কোয়ালিটি আমরা আরও অনেক বেটার করতে পারতাম যদি আমাদের সেই বাজেটটা থাকতো। আর জাজমেন্টের কথা যদি বলি, জাজমেন্টের ক্ষেত্রে আমরা সবসময় আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটাই মেনটেন করি। সব জুরিরা একসাথে সিনেমাগুলো দেখে এবং একসাথে তারা আলোচনার মাধ্যমে উইনারটা সিলেক্ট করে। সো অলওয়েজ খুব ফেয়ারভাবেই এই জাজমেন্টটা হয়। কেট উইন্সলেটের সাথে ইন্টারভিউ করাটা তো আসলে খুবই ভাগ্যের ব্যাপার। কারণ একে হচ্ছে যে কেট তো আমাদের সবার খুবই পছন্দের অভিনেত্রী, সেই টাইটানিকের সময় থেকে বাংলাদেশের সবার কাছে তার যেই পরিমাণ জনপ্রিয়তাটা, সো এই লেভেলের অ্যাক্ট্রেস আসলে খুব কম আছে পৃথিবীতে। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে বাংলাদেশকে তো ওরা সাধারণত ইন্টারভিউ দিতে চায় না, কারণ কি বাংলাদেশে ইন্টারভিউ দিয়ে তার আসলে কোনো লাভ নেই। হ্যাঁ, এখানে তার কোনো ব্যবসায়িক কোনো লাভ নেই, তার এখানে বক্স অফিসও অত বেশি চাঙ্গা না যে তার কোনো এখান থেকে কোনো ফায়দা আছে। বাট সে যে আমাকে আমার কোয়েশ্চেনগুলো পছন্দ করে যে সে আমাকে আসলে ইন্টারভিউয়ের একটা আলাদা একটা স্লট দিয়েছে, এটা কিন্তু গণ ইন্টারভিউতে একটা প্রশ্ন করলাম সেরকম না, আলাদা স্লট দিয়েছে, আলাদা করে সময় দিয়েছে, সে আমাকে 10 মিনিট দিয়েছে। সো এটা কিন্তু অনেক কারণ ওরা হচ্ছে, হ্যাঁ, ওরা কিন্তু এত সময় দিতে চায় না সাধারণত। একটা জিনিস খুব ভালো লেগেছে যে ও অনেক সিরিয়াস ছিল। হ্যাঁ, হয় না যে আচ্ছা না এই ইন্টারভিউটা তো আমার কোনো কাজে লাগবে না, এটা আমি একটু যেন তেনভাবে দিই। হ্যাঁ, খুবই সিরিয়াস হয়ে একদম ইনফ্যাক্ট ওর সিরিয়াসনেস কমানোর জন্য আমি প্রথমে বাংলাদেশের প্রসঙ্গ দিয়ে শুরু করলাম যে আমরা তাকে খুব পছন্দ করি, তখন সে খুব লাইট হয়ে গেল আর কি। হ্যাঁ, আর ওর অ্যান্সারগুলো দেওয়ার সময় যে সে খুব আসলে ভাবনা চিন্তা করে গুছিয়ে অ্যান্সারটা দিয়েছে, এটা খুবই আমার কাছে ভালো লেগেছে। প্রফেশনালিজমটা খুবই ভালো লেগেছে, একদম অন দ্য ডট সে ছিল উপস্থিত ওখানে। আমি বলেছি যে বাংলাদেশের মানুষ তাকে খুব পছন্দ করে, এবং তখন সে খুবই খুশি হয়ে হেসেছে, থ্যাংক ইউ বলেছে। হ্যাঁ, সো আইস ব্রেকিংটা আসলে ওটা দিয়েই হয়েছে। হ্যাঁ, আর এই ইন্টারভিউটা যেহেতু ওরা খুব বেশি সময় দেয় না, আমরা হয়তো বা যখন বলিউডের মানুষের ইন্টারভিউ করি তারা হয়তো বা আধা ঘন্টা বা 45 মিনিট সময় দেয়, বাট এখানে কিন্তু ওরা 5 থেকে 15 মিনিটের বেশি কাউকে দেয় না। সো ওই হিসাবে ওরা আমাদেরকে আগেই বলে দিয়েছিল যে কেট উইন্সলেট কিন্তু একদম 1-2 লাইনে অ্যান্সার দেয় না, সে একটু বড় করে অ্যান্সার দেয়। হ্যাঁ, তো আমাদেরকে বলে নিয়েছিল যে তোমরা একটু ফোকাসড রাখো তোমাদের কোয়েশ্চেনগুলো, বেস্ট কোয়েশ্চেনগুলো করো। সো আমি আমার ফোকাসটা করেছিলাম যে এইবার যেহেতু তার ডিরেক্টোরিয়াল ডেবিউটার স্ক্রিপ্টটা তার ছেলে লিখেছে, বেসিক্যালি তার ছেলের সাথে অভিজ্ঞতাটা কীরকম কাজ করে এটাকে আমি ফোকাস করে আমার আমার হ্যাঁ প্রশ্নগুলো ওটা নিয়ে আসলে করেছি। আমরা কিন্তু অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীদেরকে কিন্তু এনেছি। হ্যাঁ, প্রতি বছরই আসে তারা, বড় অভিনেতা অভিনেত্রীরা আসে। আর এই প্রেস কনফারেন্সটা তো ছিল হচ্ছে যারা ফেস্টিভ্যাল সংশ্লিষ্ট তাদেরকে নিয়ে। তো তার মধ্যে যেহেতু ওরকম বড় কোনো ফেমাস অ্যাক্টর অ্যাক্ট্রেস নাই, সেহেতু হয়তো বা সে তাদেরকে দেখেননি, কিন্তু ওপেনিংয়ে আসলে হয়তো বা দেখবেন যাদের সিনেমা এখন আছে তারা হয়তো বা আসলো, এরকম আপনারা যাদের সিনেমা থাকে তারাই আসে আসলে, তার বাইরে আসলে আলাদা করে আসে না। ওনারা খুবই আন্ডারস্ট্যান্ডিং, ওনারা যেহেতু নিজেরাও আর্টিস্ট সেহেতু ওনারা আসলে আমাদের স্পেসটা বুঝে, আমাদের কাজের ধরনটা বুঝে। কখনোই কোনো কাজে কোনো ধরনের বাধা হয় না, বা আমার কাছ থেকে তাদের এক্সপেকটেশনও ওরকম না যে রান্না করতে হবে বা এরকম কিছু। তো সব মিলিয়ে খুব ভালো আসলে, এর থেকে ভালো আসলে আশা করা যায় না।